ओम शांति। बाबा ने कहा, परमपिता परमात्मा शिव बाबा पूछते हैं कि आपका अपनी मन बुद्धि की तरफ कितना परसेंट अटेंशन है। অর্থাৎ বাবা জিজ্ঞাসা করছেন যে বাচ্চারা তোমরা তোমাদের মন বুদ্ধির দিকে কত পার্সেंट अटेंशन রেখেছো। अब ये जो अंत का समय जा रहा है, ये समय स्वयं को ऊंच से ऊंच समान में स्थित कर बाप के संग रहे बेहद की सेवा का है। क्योंकि ये जो पुरानी जर्जरीभूत दुनिया में मनुष्य आत्माओं को देह के संबंधों, वैभवों और प्रकृति के 5 तत्वों से जो अल्पकाल का सुख मिल रहा है, वो अब दुख में परिवर्तन होने वाला है। तो परमपिता परमात्मा बोलছেন যে বাচ্চারা এখন অন্তিমেরও অন্তিম সময় চলছে, আর এই সময় নিজেকে উঁচু থেকে উঁচু সমানে স্থিত করে বাবার সঙ্গে থেকে তোমরা এখন অসীম জগতের সেবা করতে হবে তোমাদেরকে। কারণ এই যে পুরানো দুনিয়া, জর্জরীভূত দুনিয়া এখন, তো এই দুনিয়া এখন মনুষ্য আত্মারা দেহ আর দেহের সম্বন্ধ আর বৈভব, সমস্ত দেহের সম্বন্ধ, সুখ সাধনের যে কোনো জিনিস, ব্যক্তি, বস্তু আর প্রকৃতির 5 তত্ত্ব থেকে সবাই যে অল্পকালের সুখ পাচ্ছে, তো এই সুখ এখন কিন্তু দুঃখে পরিবর্তন হয়ে যাবে। इसलिए अब बच्चों को वो समय आने से पहले 100% अपनी मन बुद्धि इस पुरानी दुनिया से डिटैच करनी है। बाद में अर्थात समय नज़दीक आने पर इससे डिटैच होना असंभव है। এই জন্য তোমরা বাচ্চাদেরকে সেই সময় আসার আগেই 100% নিজের মন বুদ্ধিকেই পুরানো দুনিয়া থেকে ডিট্যাচ করতে হবে। কারণ এরপরে অর্থাৎ সময় যখন কাছাকাছি এসে যাবে, তখন কিন্তু এই দেহ আর দেহের দুনিয়া থেকে ডিট্যাচ হওয়া অসম্ভব হয়ে যাবে। তাই বাবা বলছেন কি, এখনও যে অল্প সময় বাকি আছে, এখনই তোমরা বাবাকে সঙ্গে রেখে সবসময় বাবার সাথে যোগ বাড়াও, যোগের শক্তি নিয়ে পবিত্র হও, আর তোমরা পুরুষার্থ করে এই দেহের দুনিয়া আর সম্বন্ধ থেকে, যে কোনো সম্বন্ধ সম্পর্কে যারাই রয়েছে সবার থেকে এখন তোমরা মন বুদ্ধিকে ডিট্যাচ করো। থাকতে হবে সবার সাথেই, কিন্তু মন বুদ্ধিকে এখন এই দুনিয়া থেকে ডিট্যাচ করতে হবে। अभी अब बच्चों को समय का भी और बाप का भी फुल सहयोग है। इसलिए ज़्यादा सोचो मत कि कोई भी या किसी भी तरह का दुनियावी कार्य मेरा है व मुझे ही करना पड़ेगा व मेरी ही ड्यूटी है। অর্থাৎ বাবা বলছেন যে এখন তো তোমরা বাচ্চাদেরকে সময়ের আর বাবারও ফুল সহযোগ তোমরা পাচ্ছ, অর্থাৎ সময়ও সহযোগ দিচ্ছে, এখন তোমাদের বাবাও সহযোগ দিচ্ছেন। এই জন্য তোমরা বেশি চিন্তা করো না যে কোনো কাজ, দুনিয়ার কাজ আমাকে করতে হবে বা আমার ডিউটি। इस समय तो आपकी ड्यूटी केवल स्वयं को अनादि स्वरूप में स्थित कर बाप के संग रहे बेहद की सेवा करने की है, और यही पुरुषार्थ करना अर्थात अपनी मंजिल की तरफ कदम बढ़ाना है। और फिर दूसरी तरफ जब आप अपनी स्थूल हर तरह की जिम्मेदारी, कमी कमजोरी 100% बाप को समर्पण करते हो, अर्थात बाप पर 100% निश्चय रख बाप के कार्य में मददगार बनते हो, तो अंत तक बाप आपका जिम्मेवार बन आपके हर कार्य में आपका 100% साथ निभाएगा। তো বাবা বলছেন যে এই সময়ে তোমাদের তো ডিউটি হলো নিজেকে অনাদি স্বরূপে স্থিত করা, অর্থাৎ অনাদি স্বরূপ আমাদের পরমধামে আমি বিন্দু স্বরূপ আত্মা। তো এই স্বরূপে তোমরা এখন টিকে যাও, এই বিন্দু স্বরূপে টিকে অনাদি স্বরূপে তোমরা স্থিত হয়ে বাবার সঙ্গে থেকে অসীম জগতের সেবা করতে হবে তোমাদের। এখন তোমাদের ডিউটি হলো এটাই, আর এই পুরুষার্থই তোমাদের এখন করতে হবে, অর্থাৎ তোমাদের এখন তোমাদের লক্ষ্যের দিকে কদম বাড়াতে হবে। আর অন্যদিকে এখন তোমরা যখন তোমাদের স্থূল জগতের তোমাদের যে কোনো দায়িত্ব, কমজোরি তোমরা 100% বাবাকে সমর্পণ করে দাও, অর্থাৎ বাবার উপর তোমরা 100% নিশ্চয় রেখে বাবার এই বিশ্ব পরিবর্তনের কাজে সহযোগী হও, তখন অন্তিম অবধি বাবাও তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নেন, আর তোমার প্রত্যেকটা কাজে বাবা 100% साथ दें। अब आपको स्वयं का निर्णय करना है कि मुझे क्या करना है। तो এখন তোমাকে নিজেকেই নির্ণয় নিতে হবে যে এখন তুমি কি করবে। जो बच्चे अभी भी बाप की श्रीमत को 100% फॉलो
करने का पुरुषार्थ कर रहे हैं उन्हें बाप की फुल मदद है और ये मदद ही उनको मंजिल तक पहुंचा देगी। তো যে বাচ্চারা এখনও বাবার শ্রীমতে 100% ফলো করছে, এখন অবধি যে বাচ্চারা বাবার শ্রীমতকে 100% ফলো করছে, পুরুষার্থ করছে, তো সেই বাচ্চাদেরকেও বাবা সম্পূর্ণ সহযোগ দিচ্ছেন আর সেই বাচ্চাদেরকে তাদের লক্ষ্যেও बाबा ही पहुँचे देवें। इसलिए अब माया के भिन्न भिन्न रूपों को अच्छी तरह से पहचानो और स्वयं को इससे सेफ रखो, नहीं तो बाद में बहुत पछताना पड़ेगा। तो बाबा बोलছেন যে এই জন্য তোমরা এই মায়ার বিভিন্ন রূপকে তোমরা এখন ভালো করে চিনে নাও, পরখ করে নাও। মায়া বিভিন্ন রূপ নিয়ে আসবে, তো সে একই রকম রূপ নিয়ে বারবার আসবে না মায়া। এই জন্য তোমরা মায়ার যে ভিন্ন ভিন্ন রূপ রয়েছে সেটাকে চিনে নাও আর নিজেকে এই মায়ার থেকে সেফ রাখো, না হলে পরে অনেক পস্তাতে হবে। तो अब बच्चों का पुरुषार्थ बहुत ऊंचा होना चाहिए, अर्थात इस दुनिया से 100% न्यारा रहे बाप का प्यारा बनने का पुरुषार्थ होना चाहिए। तो এখন তোমরা বাচ্চাদের পুরুষার্থ অনেক উঁচু হওয়া উচিত, অর্থাৎ অনেক উঁচুর থেকে উঁচু পুরুষার্থ করতে হবে। এখন তীব্র গতিতে তোমাদের পুরুষার্থ করতে হবে, অর্থাৎ এই দুনিয়া থেকে তোমাদের এখন 100% ডিট্যাচ হয়ে বাবার সাথে থাকতে হবে, बाबा साथे থেকে पुरुषार्थ करते হবে। अभी तो फिर भी हर बच्चे को यथाशक्ति बाप का सहयोग मिल रहा है, परंतु कुछ ही समय के बाद बाप समान बनने का पुरुषार्थ करने वाले बच्चों को ही बाप का सहयोग मिलेगा। इसलिए आप जल्दी जल्दी चेक और चेंज करो। तो बाबा বলছেন যে এখন তো তবুও বাচ্চারা বাবার সহযোগ পাচ্ছে, কিন্তু কিছু সময় পরে বাবার সমান যে বাচ্চারা পুরুষার্থ করছে, অর্থাৎ বাবার সমান হওয়ার জন্য যে বাচ্চারা পুরুষার্থ করছে সেই বাচ্চারাই সহযোগ পাবে। এখন প্রত্যেক বাচ্চাই পাচ্ছে বাবা বলছেন, কিন্তু আর কিছু সময় পরে সবাই কিন্তু এই সহযোগ পাবে না। যে বাচ্চারা বাবার সমান হওয়ার জন্য পুরুষার্থ করছে তারাই পাবে। इसलिए अब जल्दी जल्दी চেক और চেঞ্জ করো। এই জন্য বাবা বলছেন কি এখন তোমরা তো যত শীঘ্র সম্ভব তোমরা নিজেকে চেকিং করো আর চেঞ্জ করতে থাকো। ওম শান্তি।